সন্তানদের ব্যাপারে আপনারা একটু মনোযোগী হন প্লিজ। ওদেরকে একটু সময় দেন প্লিজ। ওদের সাথে একটু কথা বলুন প্লিজ। ওদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনুন। বাচ্চা কথা বলছে, আপনি মোবাইল টিপাবেন আর ওর কথা শুনবেন, এটা কখনো হবে না। তাহলে আপনি ইউ উইল মিস এ গ্রেট পটেনশিয়াল, একটা হিউজ একটা সম্ভাবনা আপনি মিস করবেন। সুলাইমান আলাইহিস সালাম যেমন কোনো সম্ভাবনা মিস করেন নাই, সাবার রানী এখানে এসেছেন এবং ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আনিতু ইলাইয়া ওয়াতুনি মুসলিমিন, যে তোমরা আমার কাছে আসো এবং মুসলিম হয়ে আসো। এবং তিনি আসলেন, পরবর্তী তিনি দেখলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন, তার পুরো জাতি ইসলাম গ্রহণ করলো। সাবার এই অঞ্চলের বা ইয়েমেনের এই গোটা অঞ্চলের, এটা আপনার সন্তানও এরকম বড় একটা কিছু করতে পারে। শুধু ওকে একটু মনোযোগ দিয়ে ওর কথাবার্তা শুনুন এবং ওর অবস্থাটা ভালো করে একটু বুঝুন। কেন তার মধ্যে যদি কোনোদিন ব্যত্যয় তৈরি হয়, তাহলে সুলাইমান আলাইহিস সালাম যেন বলেছেন, কেন আমি তাকে দেখতে পাচ্ছি না। আপনি যদি আপনার সন্তানকে কখনো দেখেন যে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, অথবা অ্যাবসেন্ট, অথবা মিসিং, অথবা আপনি যে পথে তাকে চালাতে চেয়েছেন সেই পথে যে চলে না, তাহলে আপনি ওই ফাতাফাক্কাদাত তয়রায়ের মতো আপনাকে খুঁজতে হবে যে আমি মালিয়া, আমার হোয়াট হ্যাপেন টু মি, মানে আমি এমন কি অন্যায় করলাম। যেমন বাবারা, শেখ বলছিলেন বাবাদের ইনকাম হালাল হতে হবে। বাবাদের ইনকাম যেমন হালাল হতে হবে, মায়েদের তো রাত জেগে অবশ্যই ইবাদত করতে হবে। মা দিনদার না হলে সন্তান আল্লাহওয়ালা হবে? ইউজুয়ালি এটা ঘটে না। পৃথিবীর শ্রেষ্ঠ চারজন মা, আমাদের একটা বই আছে নতুন, সোনালী যুগের মায়েরা, বইটা আপনারা পারলে আজকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মায়েরা কিভাবে তাদের সন্তানরা, পৃথিবীর শ্রেষ্ঠ চারজন মায়ের তাদের বৈশিষ্ট্য কি ছিল। শ্রেষ্ঠ চারজন মা, একজন মায়ের নাম হলো আসিয়া বিনতে মুজাহিম, তার নিজের সন্তান না। আরেকজনের নাম হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, তার নিজের সন্তান, আবার তার বাপ নাই, বাপ ছাড়া জন্ম হয়েছে। আরেকজন নারীর নাম, তার নাম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ এবং তার 4 সন্তান। আরেকজন নাম হচ্ছে ফাতেমা বিনতে মুহাম্মদ আলাইহিন্নাস সালাওয়াতু ওয়াস সালাম। এই যে নারীরা, এই নারীরা কেন শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরবাউ মিনান নিসাই, 4 জন নারী তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই 4জনই তারা মা হিসেবে। স্বামী হিসেবে যদি আপনি বলেন, তাহলে ফেরাউন তো আসিয়ার স্বামী, তাহলে কেমন স্বামীর কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এটা তো কোনো সুযোগই নাই। অথবা মারিয়ামে তো স্বামীই নাই, তাই না? তাহলে অন্য কোনো প্রসঙ্গ এখানে নাই। তাহলে মূল প্রসঙ্গটা কি? 4জনই মা। 4 জনের সন্তান একটু দেখেন তো কি পরিস্থিতি। 2 জনের সন্তান তো 2 জন নবী, পৃথিবীর জগৎ বিখ্যাত 2 জন নবী, একজন মূসা কি আরেকজন ঈসা আলাইহিস সালাম। মূসা তো সত্যিকার অর্থে আসলে আসিয়ার সন্তান, কারণ মূসার মা তাকে জন্ম দেওয়ার পর কি করেছে? সমুদ্রে ফেলে দিয়েছে। আনিক জিফিহি ফিত তাবুতি ফাকজিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু ইলা বিসাহিলি। এই যে আল্লাহ তাআলা বলেছেন ইয়াখুযু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, যে মূসার মাকে বললেন আমি তার কাছে এরকম ওহী পাঠালাম যে আপনার সন্তান জন্ম নিলে তাকে আপনি একটা সিন্ধুকের মধ্যে ভরেন, তারপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করেন, তারপরে সমুদ্র তাকে কি উপকূলে তাকে ছুঁড়ে ফেলবে, উপকূল থেকে তাকে নেবে এমন একজন যে আমারও শত্রু তারও শত্রু। আগে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। এবং তার ঘরে তিনি বড় হয়েছেন, ওইখানে বড় হয়েছেন, আনটিল তিনি সেখান থেকে মাদায়েনে তিনি হিজরত করেন, যখন তিনি ওই যে একজন কিপ্তিকে মানে এই হত্যা করেছিলেন। এই পরিস্থিতিতে তার মা তাকে তৈরি করেছেন, মানে মূলত আসিয়া বিনতে মুজাহিম। আবার অন্যদিকে মারিয়াম আলাইহিস সালাম, তিনি তো তার সন্তানকে জন্ম দিয়েছেন, এরপরে 30 বছর পর্যন্ত কে তাকে লালন পালন করলেন? তার মা তাকে লালন পালন করেছেন। আর আপনি যদি খাদিজাতুল কুবরা বলেন, খাদিজাতুল কুবরার 4 সন্তান, 4 কন্যা সন্তান, এর মধ্যে একজনের নাম হলো কি পৃথিবীর জগৎ বিখ্যাত আরেকজন নারী ফাতেমা। কেমন মাঝে তার সন্তান আবার পৃথিবীর 4 জনের মধ্যে একজন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন নারী, যে তার 2 ছেলে কি, তার আরো সন্তান আছে, কিন্তু তার 2 ছেলে হচ্ছে জান্নাতের সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কেমন নারী! তাহলে তারা আসলে করেছেন কি মা হিসাবে আপনি এরকম মর্যাদাবান হতে পারেন। তাহলে কি করতে হবে? বেসিক্যালি ওই যে তাফাক্কুদ করতে হবে, মিসিং দেম, ফাইন্ডিং দেম আউট, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পেছনে লেগে থাকা। এটা যদি আপনি করতে পারেন, তাহলে এরকম মর্যাদাবান আপনি হতে পারবেন। এই জায়গাটিতে মায়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে লুটিয়ে পড়তে হয়। মায়েদের সময় সন্তানের জন্য ইনভেস্ট করতে হয়, বাবাদেরকে সন্তানের জন্য সময় ইনভেস্ট করতে হয়। ওদের জন্য অট্টালিকা নির্মাণ করে লাভ নাই, ওই অট্টালিকা ওরও থাকতে পারবে না কোনো এক সময়।
কিন্তু ওদেরকে সম্পদ হিসেবে তৈরি করা দায় বা দায়িত্ব এটা আমাদেরকে নিতে হবে। প্রিয় বোনেরা এবং সম্মানিত ভাইয়েরা, এটাই আমার পক্ষ থেকে আজকের নাসিহা যে আপনার সন্তানদের সব খোঁজ খবর নেন। ও কোথায় সময় ব্যয় করলো, কেন সময় ব্যয় করলো। আমি তো যে কথা বলি যে আপনার সন্তান যদি স্কুল থেকে, এখন তো নিয়ে যেতে হয়, অথবা যদি ওই ইউনিভার্সিটি থেকে আধা ঘন্টা পরে আসে, সার্চ হিম, কেন তোমার, অথবা চার্জ হিম, কেন তোমার দেরি হলো, কি কারণে দেরি হলো, এগুলো খোঁজ খবর নেন, জিজ্ঞেস করেন, জবাবদিহিতা নিয়ে আসেন। মানুষের সন্তানদেরকে গরু ছাগলের মতো লালন পালন করা যায় না। গরু ছাগল অথবা প্রাণীগুলো বাচ্চা জন্ম দেওয়ার পর মায়েরা বা বাবারা ওদের খবর না নিলেও চলে। বাবারা তো কে, বাবা তো জানেই না অধিকাংশই। প্রাণীর বাচ্চাগুলো কি জানে না কেউ বন জঙ্গলে কে কার বাবা, জানে না। তাহলে মা এর কারণ দুধ খাওয়া লাগে বা তার আশ্রয় থাকা লাগে, এরপরে তো মা অধিকাংশ খবরও রাখে না, যাও তুমি যেমনে চাই এমনি চলো। মানুষের সন্তানরা এটা ক্যাটেলসের মতো না যে জন্ম দিলাম এরপরে এগুলো নিজের মতো করে বড় হবে। এর জন্য তারবিয়া লাগবে। তারবিয়া মানে কি? তারবিয়া হচ্ছে কোনো একটা গাছ রোপণ করার পর একজন কৃষক যেমনিভাবে এটাকে প্রতি মুহূর্তে নিড়ান, এখানে সার দেন, ওয়াটারিং করেন, এটা হলো তারবিয়া। অথবা যেমন হাজিরা যখন হজ করতে যায় 8ম তারিখে 8 তারিখে জিলহজ মাসে, তখন তারা মিনায় তাদের প্রাণীগুলোকে, যেগুলোকে তারা জবাই করবেন, কোরবানি করবেন, অথবা যেগুলোকে বাহন হিসেবে নিয়ে গিয়েছেন, কারণ পরবর্তীতে তারা রিলেন্টলেসলি 5 দিন তাদেরকে চলতে হবে, 8, 9, 10, 11, 12, অথবা সামটাইমস এটা 13 তারিখ পর্যন্ত। এই দিনগুলো তাদের জন্য পানির কোনো সমস্যা না হয়, জন্য তাদেরকে পানি আগে খাইয়া দেয়া। আপনাকেও এইরকম তারবিয়া তাকে প্রদান করতে হয়। তার ব্যাপারে হচ্ছে প্রতি মুহূর্তে তাকে টেক কেয়ার করতে হয়, তার খোঁজ খবর রাখতে হয়, তার কি কি লাগবে এটা বুঝতে হয়। সব সময় সব নিডি কেমন ফিজিক্যাল না। বোনেরা রান্নাঘরে থেকে প্রচুর খাওয়াইতেছে না, আমি তোমার জন্য কি কম কষ্ট করলাম? বাবারা, ভাইয়েরা সারাদিন কষ্ট করবে, তোমার জন্য এত কষ্ট করলাম। এইটা কষ্ট না, রিয়েল কষ্ট কিন্তু অন্য জায়গায়। রিয়েল কষ্ট হলো তাদের খোঁজ খবর রাখা, তাদের ডেভেলপমেন্টটাকে ভালো করে দেখা। মায়েরা যদি সন্তানের দিকে তাকিয়ে যদি বলতে না পারেন যে ওর মধ্যে কোথাও কোনো ডেভিয়েশন তৈরি হচ্ছে কিনা, তাহলে বুঝবেন মা হিসেবে আপনি ফেলিওর। বাবারা যদি আপনার সন্তানদের টোন দেখে যদি বুঝতে না পারেন যে ওর মধ্যে কোনো বিকৃতি তৈরি হয়েছে, তাহলে এজ এ ফাদার ইউ আর কমপ্লিটলি ফেইলড। আপনি তাহলে ব্যর্থ হচ্ছেন। আয় ইনকাম আর রান্না কান্না করা, ঘর দুয়ার সাজিয়ে রাখাই মূল কাজ নয়, বরং ওদের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা হিউম্যান বিং হিসেবে, এইটা আমাদের জন্য খুবই 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 জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে সত্যিকার অর্থে লালন পালন করা, ভালোভাবে লালন পালন করা এবং তাদের জন্য সময় ব্যয় করা, সময় ইনভেস্টমেন্ট করা, এটা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।